আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান রেবেকা, কাজ করছি সোশ্যাল ইসলামিয়া হসপিটালে অ্যাজ এ সিনিয়র ডায়েটিশিয়ান হিসেবে এবং জেনারেল সেক্রেটারি পুষ্টির ফাউন্ডেশন। এখন যে মৌসুমটা চলছে এটা পুরো গরম বৃষ্টি এরকম, কারণ যেহেতু এখন বৈশাখ মাস, খুব প্রচন্ড রোদ থাকছে, আবার দেখা যাচ্ছে যে অনেক বেশি আবহাওয়াটা অনেক সময় দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, ধুলা হচ্ছে। তো এই সময় আসলে আমাদের দেখা যাচ্ছে যে গরমের যে সমস্যাগুলো আছে সেগুলি বেশি দেখা দেয়, যেমন পানি শূন্যতা হয়। এছাড়া আমাদের ঘামের মাধ্যমে এত বেশি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় যে সেখানেও আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। সাথে হচ্ছে যে আমাদের যেটা হয় যে ডায়রিয়ার প্রবণতারও কিন্তু অনেক বেশি হয়, পানিবাহিত রোগগুলো অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদের সচেতন থাকতে হবে। এই সময় আসলে আমাদের যে বাইরের খাবারগুলি হয়, রাস্তার বিশেষ করে রাস্তার পানীয়, তারপরে শরবত, এগুলো হচ্ছে যে ভাজা পোড়া, এই খাবারগুলোতে দেখা যায় যে যে শরবতে যে ফলগুলো ইউজ করা হয় অনেক সময় দেখা যায় গন্ধ হয়ে যায়, পচে যায় গরমের কারণে, সেগুলো ইউজ করে অনেক সময়। তারপরে হচ্ছে যে যে বরফ ইউজ করে, এই বরফটা ফুটানো পানি দিয়ে করা হয় না, যার কারণে পানিবাহিত রোগগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আমরা অনেকে আখের রস খাই, সেটাতে বরফটা যে দেওয়া হয় সেটাও কিন্তু ফুটানো পানি না, দেওয়া না। তারপরে হচ্ছে যে আমরা যে ভাজা পোড়া খাবারগুলা খাই, সেই ভাজা পোড়া খাবারগুলা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে অনেক বেশি তেল পোড়ানোর কারণে ট্রান্সফ্যাট তৈরি হয় এবং এগুলো খেলে কিন্তু ডায়রিয়া হওয়ার বা ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সিজনাল ফ্রুটস দিয়ে বাসাতে যদি একটু শরবত করে ব্যাগে করে নিয়ে আসি, বোতলে করে, এবং পাশাপাশি পানির বোতল ক্যারি করি, তাহলে হচ্ছে যে আমাদের এইখান থেকে কোনো সমস্যা হবে না। এবং আমাদের যে স্বাস্থ্যকর যে নাস্তাগুলো এবং যে আমরা যে দুপুরে খাবারটা সাধারণত খাই, সেই খাবারগুলো চেষ্টা করব যে হেলদি ওয়েতে বাসা থেকে বানানো। যেমন আমরা যদি মিক্স ফ্রুটসগুলো মিক্স করে কেটে বাসা থেকে সুন্দর করে র্যাপিং করে নিয়ে আসি, সাথে আমাদের একটু খেজুর থাকতে পারে, বাদাম থাকতে পারে, এগুলি কিন্তু ইজিলি ক্যারি করা যায়। আমরা একটা বক্সের মধ্যে যে দই নিয়ে আসি, আমরা সুন্দর মতো মিশিয়ে খেয়ে নিতে পারি। পাশাপাশি হচ্ছে যে আমাদের কিছু হেলদি যে নাস্তাগুলো আছে, যেমন আমরা যদি বাসাতেই মানে কোনো ময়দা দিয়ে আমরা হচ্ছে সবজি ও মুরগির মাংস দিয়ে কোনো কাটলে মানে নর্মালি কোনো পিঠা করতে পারি বা রোল করতে পারি, কাটলেট তৈরি করতে পারি। এছাড়া আমরা যদি ভাতের আইটেমের কথা বলি, তাহলে কিন্তু আমরা ইজিলি হচ্ছে বাঙালি খাবার যেটা হচ্ছে যে মাছ ভাত মাংস ক্যারি করতে পারি। তো এই খাবারগুলো আসলে দেখা যায় যে যখন আমরা হোটেলে খাই, তাহলে তারা দেখা যাচ্ছে যে আগের দিন রান্না করে রাখে, বা দেখা যাচ্ছে যে অনেক আগে রান্না করে রাখার কারণে কন্টামিনেশন হয় বা হাইজিন একটা ইস্যু থাকে, যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ফুড কন্টামিনেশন, আমাদের হচ্ছে যে মানে জীবাণু সংক্রমণের কারণে আমাদের দেখা যাচ্ছে যে পেটে ব্যথা হয়, আমাদের হচ্ছে বমি হয়, পাতলা পায়খানা হয়, এই ধরনের সমস্যাগুলো কিন্তু গরমে বেশি দেখা দেয়। বাচ্চারা সাধারণত পানি পিপাসার কথা বলে না, তাদের যে বিষয়টা থাকে তাদেরকে খেয়াল করে মাদের উচিত যে সময় মতো পানি পান করানো, সাথে ফলের রস দেওয়া, এবং হেলদি যে হচ্ছে যে ড্রিঙ্কসগুলো আছে, যেমন হচ্ছে আমরা যদি মনে করি যে এখন লেবুর পানির সাথে হচ্ছে একটু পুদিনা পাতার রস দিয়ে একটু হেলদি ড্রিঙ্কস করে দেওয়া, এটা বাচ্চাদের ক্ষেত্রে বলতে স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে সবার জন্য দরকার। পাশাপাশি হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ঠান্ডার সময় কিন্তু গরম থেকে বেশি ঠান্ডা লাগে, কাশি হয়। তো আমরা এই সময়টাতে দেখা যাচ্ছে যে একটু গরম থেকে যে সাথে সাথে ঠান্ডা পানি পান করবো না, এবং গরম লাগার পরে কিন্তু সাথে সাথে আমাদেরকে ঘামটাকে শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে আমাদের গোসল করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমাদেরকে একটু ঠান্ডা জায়গা দিয়ে চলাচল করা এবং ছাতা ইউজ করা, আমাদের মুখে আমরা সানগ্লোভ ইউজ করতে পারি, সানগ্লাস ইউজ করতে পারি। অবশ্যই গরমের নিয়মগুলো মেনটেন করবে এবং যাদের যে রোগ আছে সেই বিশেষজ্ঞকে দেখিয়ে ডায়েটিশিয়ানের পরামর্শগত পথ্য যে বিষয়টা আছে খাদ্য তালিকা সেটা নেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।